আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমার শরীর স্বাস্থ্য অনেক সুন্দর আছে। তো আজকে আমি আলোচনা করব সোলার সিস্টেম ব্রুডিং সম্পর্কে। প্রথমেই বলে রাখছি, আমি যে সকল ভিডিওগুলি তৈরি করি সেগুলো শুধুমাত্র বাড়িতে যারা অল্প সংখ্যক মুরগি পালন করি শুধু তাদের জন্য। এগুলি বড় বড় খামারি ভাইদের জন্য অবশ্যই না। আমি চেষ্টা করি আমরা যারা বাড়িতে প্রাকৃতিকভাবে মুরগি পালন করি সে প্রাকৃতিকভাবেই মুরগিটা আমরা পালন করব, কিন্তু তার সাথে কিছু আধুনিকতা যোগ করব যাতে আমাদের মুরগিগুলো ভালো থাকে, মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, মৃত্যু হার যাতে কমানো যায় এবং এখান থেকে কিছুটা লাভ করা যায়। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, মন একদমই খারাপ, আমাদের বাড়ির সকলেরই মন প্রচণ্ড খারাপ। কারণ গত 16ই ডিসেম্বরে আমার এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো আম, আমার একটা মুরগি দ্বারা এগুলোকে ওঠানো হয়েছে। কালো রঙের মুরগিটা ছিল, কিন্তু সেই মুরগিটা বাচ্চাগুলো ওঠানো যেদিন ওঠানো হয়, ওঠানোর সেদিনই বিকালবেলায় সে মারা যায়। সকালবেলায় তাকে দেখলাম প্রচণ্ড অসুস্থ, দেখলাম যে সে রক্ত আমাশয়ে ভুগছে। তো সকাল থেকে তার চিকিৎসা শুরু করি। সারাদিন মুরগিটা অনেক কষ্ট করে, তাকে আমরা বাঁচাতে পারি নাই, বিকালে সে মারা গেছে। বাড়ির সকলেই খুব দুঃখ প্রকাশ করছে তার জন্য, সবারই মন খারাপ আর কি আজ এই কয়দিন। তো এই আমি সেই মুরগিটাকে 7টা ডিম দিয়েছিলাম, 7টা ডিমেরই বাচ্চা উঠছে। তো এখন সেই বাচ্চাগুলোকে তো আমাকে বাঁচাতে হবে, তারা এখন মা হারা। স্বল্প খরচে চিন্তা করলাম কিভাবে কি করা যায়। তো আমরা যারা বাড়িতে মুরগি পালি অনেকেরই এই সমস্যাটা হয়তো বা হয় কি জানি না, আমি চাই না যে এমন সমস্যা হোক, কারণ বাচ্চা রেখে মা মারা যাবে এটা আসলে খুবই একটা কষ্টের ব্যাপার। তো আমি তাদেরকে প্রাথমিকভাবে একটা ফিলামেন্ট বাল্ব, 40 ওয়াটের একটা ফিলামেন্ট বাল্ব দিয়ে আমি তাদেরকে উষ্ণ রাখার চেষ্টা করি। পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম এরকম যে ফিলামেন্ট বাল্ব ব্যবহার না করে আমি যদি আম, আমাদের যে সোলার সিস্টেম আছে সেটাকে ব্যবহার করতে পারি তাহলে খরচ কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। তো সেই হিসাব মতো আমি কিছু জিনিস আজকে আপনাদের দেখাবো যে কিভাবে সোলার সিস্টেমে ব্রুডিংটা করা যায়। আর এর আগে আমি সোলার সিস্টেমে ব্রুডিং করাইছি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে। আমার 8টা পাখি, আল্লাহর রহমতে 8টা পাখি ভালো আছে। পাখিগুলো আল্লাহর রহমতে ডিম দেওয়াও শুরু করেছে। তো তখন অবশ্য শীতটা কম ছিল, কিন্তু এখন তীব্র শীত। আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ। তো এই প্রচণ্ড শীতের ভিতরেও তাদেরকে কিভাবে উষ্ণ রাখা যায়, কিভাবে ব্রুডিংটা করবেন, সোলারের সোলার সিস্টেমের হিট বাল্ব কোথায় পাবেন, তার দাম, সেই বাল্বটা কিভাবে কানেকশন করবেন, সব কিছু আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আমার কাছে এখানে আপনারা কয়েক রকমের বাল্ব দেখতে পাচ্ছেন। এটা এক রকমের বাল্ব। এই বাল্বটা যদিও নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে বাল্বটা, দেখতে পাচ্ছেন এটা বেশ কালো হয়ে গেছে, সাদা কালো গ্যাস দ্বারা এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা আমার আগে ছিল, কোয়েল পাখিকে আমি এটা দিয়ে ব্রুডিং করাইছিলাম। এটা আপাতত নষ্ট হয়ে গেছে। আমার আর একটা আছে, এটা আমি আপনাদেরকে এমনি দেখানোর জন্য নিয়ে এসেছি। আর ভালোটা আমার এখন মুরগির বাচ্চার কাছে আছে, সেটা দিয়ে এখন আমি তাদেরকে হিট দিচ্ছি। তো এটা এক রকমের বাল্ব। এখানে দুইটা ছোট ছোট বাল্ব দেখতে পাচ্ছেন, এটাও আর এক রকমের বাল্ব। এখানে আর একটা বাল্ব দেখতে পাচ্ছেন, এটাও বেশ ছোট সাইজের, এটা আর এক রকমের বাল্ব। তো প্রত্যেকটা বাল্বের কাহিনী আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই বাল্বটা 12 ভোল্টের। এই যে ছোট ছোট দুটো বাল্ব দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা 12 ভোল্টের। এর গায়ে লেখা আছে 12 ভোল্ট 3 ওয়াট। আর এই যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 12 ভোল্ট না, এটা হচ্ছে 9 ভোল্টের বাল্ব। এখানে যে কয়টা বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাল্বেই কিন্তু হিট জেনারেট হয়, অর্থাৎ এই প্রত্যেকটা বাল্বই বেশ গরম হয়। অনেকের প্রশ্ন থাকে যে সোলার দিয়ে কিভাবে ব্রিডিং করা সম্ভব।
কারণ 12 ভোল্টের আমরা যে সকল বাল্বগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো তো মানে তাপ উৎপন্ন করে না, সেগুলি হয় এলইডি বাল্ব। আমার কাছে অবশ্য এলইডি বাল্বও আছে। তো এলইডি বাল্বে হয় কি, তাপটা তৈরি হয় প্রচণ্ড কম, সেটা দিয়ে ব্রুডিং করা সম্ভব না। কারণ একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য, একদিনের বয়সের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপ ওই এলইডি বাল্বে তৈরি করতে পারে না। সে কারণে আমি এখানে যে বাল্বগুলো গরম হয় সেই বাল্বগুলো আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। এখানের প্রত্যেকটা বাল্ব কিন্তু ফিলামেন্ট বাল্ব বা হ্যালোজেন বাল্ব। এই বাল্বটা, এটা মূলত ব্যবহার করা হয় পাওয়ার টিলার বা আলম সাধু এই সকল যে ভটভটি টাইপের যে যানবাহনগুলো আছে, সেই ভটভটি টাইপের যানবাহনগুলোতে এই বাল্বটা ব্যবহার করা হয়। এই যে 9 ভোল্টের বাল্বটা দেখছেন, এই বাল্বটা যে কোনো ইলেকট্রনিক্সের খুচরা দোকানে গেলে আপনারা পাবেন। সাধারণত চার্জের যে ফ্যান থাকে সেই ফ্যানে এই বাল্ব ব্যবহার করা হয়। এই যে দুটো ছোট বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্ব দুটো কিন্তু 12 ভোল্টের। এই বাল্বগুলো ব্যবহার করা হয় মোটর সাইকেলের পার্কিং বাল্ব হিসাবে। মোটরসাইকেল আপনারা যারা রাইড করেন তারা জানেন যে মোটরসাইকেলের হেডলাইটে দুই ধরনের বাল্ব থাকে, একটা হচ্ছে পাইলট বাল্ব আর একটা হচ্ছে পার্কিং বাল্ব। পার্কিং বাল্বে আলো হয় প্রচণ্ড কম, এগুলো ডাইমিং করা যায় না, অর্থাৎ উপর নিচ আলো যে উপর নিচ হয় সেটা করা যায় না। আর মোটরসাইকেলের আরেকটা যে বাল্ব থাকে বড় বাল্ব যেটা, সেটাতে কিন্তু উপর নিচ ডাইমিং করা যায়। সেই বাল্বটিতেও কিন্তু এই কাজটা হয়, এই ব্রুডিং করা সিস্টেমটা সেই বাল্বেও হয়, কিন্তু আমার কাছে সেই বাল্বটা নাই বিধায় আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তো এই 3 রকমের বাল্বের ভিতরে সব থেকে আমি বেস্ট মনে করি এই বাল্বটাকে, কারণ এটার যেমন তাপ উৎপন্ন করার ক্ষমতা আছে, তেমন এই বাল্বটা আপনারা সহজে পাবেন। এই বাল্বের ওয়ারিংটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে ওয়ারিং করতে হয়। এই বাল্বের ভিতরে 2টা ফিলামেন্ট আছে। যখন কোনো মোটরযান চলে তখন এর যে আলো, একটা হয় সামনের দিকে প্রজেকশন করার জন্য বা প্রক্ষেপ করার জন্য, আর একটা নিচের দিকে প্রক্ষেপ করার জন্য। যখন বিপরীত দিক থেকে গাড়ি আসে তখন আলোটাকে নিচের দিকে নামিয়ে দিতে হয়। সে কারণে এ সকল বাল্বে 2টা ফিলামেন্ট ব্যবহার করা হয়। একটা ফিলামেন্ট সামনের দিকে আলো দেওয়ার জন্য, একটা ফিলামেন্ট নিচের দিকে আলো দেওয়ার জন্য। তো এই বাল্বের গায়ে লেখা আছে, লেখাটা দেখা যাবে না কারণ এটা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, আর তাছাড়া আমি এর উপরে অনেক তাতাও চালিয়েছি, সে কারণে লেখাটা কিছুই বোঝা যাবে না আর কি। এখানে লেখা আছে 12 ভোল্ট 35/35 ডাব্লিউ, অর্থাৎ 35/35 ওয়াট। অর্থাৎ এর সামনের যে ফিলামেন্ট সেটাও 35 ওয়াটের, নিচের যে ফিলামেন্ট সেটাও 35 ওয়াটের। কিন্তু সত্যি কথা বলতে আমি আমার মাল্টিমিটার দিয়ে এটাকে পরীক্ষা করছি, পরীক্ষা করে দেখছি যে এর কোনো ফিলামেন্টই 35 ওয়াটের না। হয়তো বা মোটর সাইকেলের যে বাল্বগুলো আছে সেগুলো 35 ওয়াট এক্সাক্ট হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই 35 ওয়াট না, কারণ 35 ওয়াটে অনেক বেশি পরিমাণ আলো হওয়ার কথা। এটা সেই পরিমাণ আলো হয় না, সেই পরিমাণ তাপও উৎপন্ন করে না। এই বাল্বটি যে সকল দোকানে নসিমন, আলগামন, পাওয়ার টিলার বা ট্রাক্টর এই সকল জিনিসের খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়, অথবা যে সকল মেশিনারিজ দোকানে এগুলি মেরামত করে, যেমন পাওয়ার টিলার মেরামত করে বা আলম সাধু, করিমন, নসিমন, আলগামন এই সকল যে মেরামতের দোকানগুলো আছে, রিপেয়ারিং শপ বা ওয়ার্কশপ, সেই সকল ওয়ার্কশপে এই বাল্বটি পাবেন। আপনারা ওখানে গিয়ে বলবেন যে আলম সাধুর হেডলাইটের বাল্ব লাগবে। এটা আমার কাছ থেকে তারা দাম রেখেছিল, সে 30 টাকা দাম রেখেছিল আমি যেদিনকে কিনি। অবশ্য এটা বেশি দিন চলে নাই, এটা আমার কোয়েলের বাচ্চাগুলোকে ব্রুডিং করার মধ্যেই এটা কেটে গেছিল। তো এরপরে আমি আর একটা বাল্ব কিনেছি, সেই বাল্বটার দাম রাখছে আমার কাছ থেকে 40 টাকা। এই বাল্বের চেয়ে ওই বাল্বে আমি মনে করছি ওই বাল্বটা ভালো, ওইটা দীর্ঘস্থায়ী হবে, কারণ এই বাল্বটা লাগানোর পরে এই বাল্বের ভিতর থেকে ধোঁয়া উঠছিল, ধোঁয়া উঠে বাল্বটার সাথে সাথে কালো হয়ে গেছিল। কিন্তু আমি 40 টাকা দিয়ে যে বাল্বটা কিনছি সেই বাল্বটা আজ
2-3 দিন ব্যবহার করছি, তো সেটাতে কোনো প্রকার উম, ধোঁয়া ওঠা বা কোনো প্রকার কালো হয়ে যাওয়া কিংবা সাদা ঘোলাটে হয়ে যাওয়া এমন কিছু হয় নাই, একদম ক্লিয়ার আছে, একদম এই বাল্বের মতো ক্লিয়ার আছে, ভিতরের দিকে সবকিছুই দেখা যাচ্ছে। তো চলুন এটার ডায়াগ্রাম আমি ওয়ারিং ডায়াগ্রাম দেখাই দিচ্ছি, অর্থাৎ এটাকে কিভাবে সোলার সিস্টেমে সেট করবেন সেটা দেখাই দিচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে ব্রুটারের সেটআপটা দেখাই দিচ্ছি। তো এখানে আমি একটা প্রেসার কুকার রাখা, প্রেসার কুকারের প্যাকেট নিয়েছি। এটার সাইজটা এই, আমার মাত্র 7টা বাচ্চা, সে কারণে আমি ছোট দেখে একটা প্রেসার কুকারের কার্টুন নিয়েছি। তো এই কার্টুনে আমি এর আগে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করাইছিলাম, ওরা এখানেই বড় হয়েছিল, তারা এখন নিচের একটা বড় ঘরে আছে। এখানে অবশ্য শুধু 7টা না, 15টা মতো বাচ্চা অনায়াসে ব্রুডিং করানো যাবে। এই কার্টুনটার চারিদিকে আমি এরকম ছিদ্র করে নিছি, এরকম ছিদ্র আছে চারিদিকে, বেশ কিছু ছিদ্র আছে। এই ছিদ্রগুলো করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো যখন ওর ভিতরে থাকবে তখন বাচ্চাগুলো যে টয়লেট করবে সেইখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। তো সেই অ্যামোনিয়া গ্যাসটা বাইরে বের হয়ে যাওয়ার জন্য সহজ পদ্ধতিতে আমি কিছু ছিদ্র করে দিছি। এর ভিতরে বর্তমানে এখন একটা কারেন্টের বাল্ব লাগানো আছে, কারণ আপনাদেরকে আমি দেখানোর জন্য সোলারের বাল্বটা দেখাবো, সে কারণে আমি ওটা এখন খুলে রাখছি। তাছাড়া বাইরের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা, সোলারের বাল্বে ওটা পেরে উঠছে না। তাছাড়া আমার ঘরের জানালা এখন খোলা আছে, যে কারণে বেশ বাতাস ঢুকছে ঘরে। ও কারণে আমি বড় বাল্বটাই দিয়ে রাখছি, যাতে ওরা ভালো থাকে, আরামে থাকে। তো আমি এর ভিতরটা দেখাই। এর ভিতরে প্রথমত 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো কাঠের গুঁড়া ফেলা হয়েছে। এর উপরে একটা পেপার দিয়ে দেওয়া হয়েছে, খসখসে পেপার। কখনো মসৃণ পেপার দিবেন না, কারণ তার উপরে বাচ্চা হাঁটতে গেলে পড়ে যাবে, বাচ্চা প্যারালাইজড হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর বাম পাশে আছে সোলার বাল্বের হোভার, কাগজ দিয়ে হোভারটা তৈরি করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবেন। একটা মোটা কাগজ জাস্ট একটা কাপের মতো তৈরি করে এই হোভারটা তৈরি করেছি। আর এটা হচ্ছে আমার বর্তমান বাল্ব, যেটা দিয়ে আমি বাচ্চাদেরকে হিট দিচ্ছি। এর ভিতরে আপনারা দেখলে দেখতে পাবেন যে 2টা ফিলামেন্ট, একটা দেখেন ভি আকৃতির আর একটা সোজাসুজি লাগানো, এই যে, ঠিক আছে। তো এইভাবে হোভারটা তৈরি করতে হবে। আর তারের কানেকশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু পরেই। ওখানে একটা পানি রাখার পাত্র আছে, পানির পাত্রটা এমনভাবে দিবেন যাতে সে পানির সংস্পর্শে বাচ্চা না আসতে পারে, মানে পানির ভিতরে বাচ্চা যেন না পড়ে যায়। ওই পানির যে পাত্রটা দেখছেন ওর সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিতে পারেন। ওই যে আমার বাচ্চাটি পানি খাচ্ছে, এই পানির পাত্রটা দিলে হয় কি, বাচ্চা কোনো ক্রমেই ভিজবে না, পানিতে ভিজে যাবে না। বা বাচ্চা যে নাভি কাঁচা থাকে হওয়ার সময়, সেখানে যদি পানি পড়ে তাহলে নাভি ফুটে বাচ্চা মারা যেতে পারে ইনফেকশন হয়ে। তো এটা দিলে সেই রকম কোনো সমস্যা আল্লাহর রহমতে হবে না। বেশি দামও না, মাত্র 30 টাকা দাম। এখন যদি আমি এই বাল্বটা বন্ধ করে সোলার বাল্বটা দিই, তাহলে ওরা সবাই এই হোভারটার নিচে চলে যাবে, কারণ এখন বেশ শীত লাগছে। তো চলুন কিভাবে বাল্বটাকে ওয়্যারিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে বাল্বটি আঁকানোর চেষ্টা করেছি। এইটা মনে করেন সেই বাল্বটা, বাল্বটার 3টা টার্মিনাল থাকবে। অন্যান্য বাল্বের 2টা থাকে, কিন্তু এই বাল্বের 3টা টার্মিনাল থাকবে। প্র্যাকটিক্যালি দেখাই, এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল, এটা 2 নম্বর টার্মিনাল, আর আরেকটা টার্মিনাল হচ্ছে এই সম্পূর্ণ বডি। তো এর ভিতরে একটা টার্মিনাল কমন, এটা হচ্ছে কমন টার্মিনাল, যেটা 2টা ফিলামেন্টের সাথেই যুক্ত আছে। আর একটা টার্মিনাল এটা, যদি আমরা এখানে এবং এখানে সংযোগ করি তাহলে শুধু এই টার্মিনালটা জ্বলবে, এটা জ্বলবে না। আবার যদি এই টার্মিনাল আর এই টার্মিনাল সংযোগ করি তাহলে কিন্তু শুধু এই বাল্বটা জ্বলবে, এটা তখন জ্বলবে না, কারণ এটার সাথে কোনো সংযোগ থাকছে না। এবার আমরা যদি এটা এবং এটা এই দুটোর যদি কানেক্ট করি তাহলে দেখেন কি হবে। বিদ্যুৎটা এদিক দিয়ে যাবে, এদিকে যাবে, একটা সিরিজ লাইনে এই বাল্বটাকে জ্বালাবে, এই দিক দিয়ে বিদ্যুৎটা ফিরে আসবে, অর্থাৎ তখন কিন্তু 2টা ফিলামেন্টই জ্বলবে। 2টা ফিলামেন্ট জ্বললেও তখন হবে কি, যেহেতু এটা সিরিজ লাইন, এখানে বিদ্যুৎ প্রবাহ কিছুটা খেয়ে নেবে, এখানে কিছুটা খেয়ে নেবে,
অর্থাৎ দুইটা বাল্বেরই ও দুইটা ফিলামেন্টেরই ঔজ্জ্বল্য হবে খুব কম, দুইটাই জ্বলবে কিন্তু ঔজ্জ্বল্য হবে কম, সে কারণে এর তাপও উৎপন্ন হবে কম। তো আমি বর্তমানে যে বাল্বটি নিয়ে এসেছি এটার ভিতরে যে কি সিস্টেম করা আছে আল্লাহ মালিক সেই জানে। কারণ আমি এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুটো টার্মিনাল যখন সংযুক্ত করে দিচ্ছি তখন দুইটা ফিলামেন্টই জ্বলছে আর প্রচণ্ড হিট তৈরি হচ্ছে। হয়তো বা বাল্বটি তৈরির কোনো ত্রুটি আছে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। যখন আপনারা বাল্ব নিবেন তখন আপনাদেরকে প্রত্যেকটা টার্মিনালে ধরে চেক করতে হবে প্রথমে এটা এবং এটা। নর্মালি এই এই দুইটা পয়েন্টে তার সোল্ডারিং করে দিবেন, তাতাল দিয়ে সোল্ডারিং করে দিবেন। দেওয়ার পর 12 ভোল্টের যে সোলার সিস্টেমের কানেক্টর, সেই 12 ভোল্টের সোলার সিস্টেমের কানেক্টরের সাথে লাগাবেন। এটা মনে করেন 12 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ দিক। তো নেগেটিভটা আমি এখানে লাগাই দিলাম, যে কোনো একটাতে লাগাই দিবেন। এরপর এই পজিটিভটা একবার এখানে ধরবেন আর একবার এখানে ধরবেন। যেখানে দেখবেন যে বাল্ব বেশি জ্বলছে এবং বেশি হিট উৎপন্ন হচ্ছে আপনারা জাস্ট সেটাতেই লাগাই দেবেন। যে কোনো একটা পজিটিভ, যে কোনো একটা নেগেটিভ, কারণ এগুলি ফিলামেন্ট বাল্ব, এর পজিটিভ নেগেটিভের কোনো ঠিক ঠিকানা নাই। টার্মিনাল যদি উল্টাও হয় তাও বাল্ব জ্বলবে, কোনো সমস্যা নাই, সেম হিট উৎপন্ন হবে, সেম আলো হবে, বেশ সুন্দর হিট তৈরি হয়। বাচ্চা আপনারা ভালোভাবে ব্রুডিং করতে পারবেন। মা ছাড়া বাচ্চা, তাদেরকে বাঁচানো আপনারই কর্তব্য। আপনাকে অবশ্যই সে বাচ্চার বাবা মা হয়ে উঠতে হবে, শুধু তবেই কিন্তু বাচ্চাগুলোকে আপনি বাঁচাতে পারবেন, নয়তো কিন্তু বাচ্চাগুলো বাঁচানো সম্ভব না। সত্যি কথা বলতে এই বাচ্চাগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে, আমাদের বেডরুমেই থাকে সারাদিন সারা রাত। হ্যাঁ, দিনের বেলায় যখন দেখি যে রোদ খুব বেশি হচ্ছে তখন একটু রোদে বের করি, কিন্তু যদি দেখি যে রোদের সাথে বাতাসও আছে তবে সেক্ষেত্রে তাদেরকে আমি বের করি না, কারণ বাতাসটা প্রচন্ড ঠান্ডা। আজকে যেমন বাতাস প্রচন্ড ঠান্ডা, আমি ওদেরকে বের করি নাই। তো আপনারাও এই সিস্টেমে বাল্বটাকে ওয়্যারিং করে একটা কাগজের হোভার তৈরি করবেন, সেই হোভারের নিচে বাল্বটাকে এইভাবে লাগিয়ে দিবেন, নিচে হিট তৈরি হবে, বাচ্চাগুলো এর নিচে এসে জড়ো হয়ে থাকবে, বাচ্চাগুলো হিট পাবে। আর অবশ্যই বাচ্চাগুলোকে সুষম খাবার খেতে দিবেন, তাহলে আল্লাহর রহমতে কোনো বাচ্চা মারা যাবে না, সব বাচ্চাগুলি ঠিক থাকবে, তারা বড় হয়ে উঠবে। যদি কারো ডায়াগ্রামটি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে এটা লিখে সার্চ দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন। তো বাল্বের দাম বলে দিলাম, বাল্ব কোথায় পাবেন বলে দিলাম, কিভাবে লাগাবেন বলে দিলাম, বাচ্চাকে কোথায় রাখবেন সেটা বলে দিলাম, কি খাওয়াবেন বলে দিলাম, প্রত্যেকটা পয়েন্ট বলে দিলাম। তবে ভাই একটা জিনিস, কোনো বড় খামারি অবশ্যই এটা করতে যাবেন না, কারণ তখন আপনাদেরকে এই ধরনের বাল্ব অনেকগুলো কিনা লাগবে। এত বেশি পরিমাণে কিনা লাগবে আপনারা অতটা হোভার তৈরি করেও পারবেন না। আবার সেরকম সোলার সিস্টেমও আমাদের বাড়িতে সাধারণত থাকে না। আমাদের বাড়িতে খুবই অল্প মাত্রার সোলার সিস্টেম থাকে। তখন বাচ্চাগুলোকে যখন আপনি এভাবে হিট দিতে যাবেন আপনার সোলারের ব্যাটারির উপর চাপ পড়বে খুব বেশি, ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। সব থেকে ভালো হয় যখন আপনারা এটা করবেন তখনই যখন বিদ্যুৎ থাকবে না। আর আমি এটা, আমাদের যেহেতু সোলার সিস্টেমটা অনেক বড়, আমি সবসময় এটা দিয়ে হিট দিতে পারি, আমার কোনো সমস্যা হয় না, আমাদের ব্যাটারির চার্জ সেরকম একটা কমে না। তাছাড়া এখন শীতকাল যেহেতু ফ্যান চলছে না, চলে যায়। এই বাল্বটা 35 ওয়াট লেখা থাকলেও মূলত এই বাল্বটি আমি মেজারমেন্ট করে 20 ওয়াট পেয়েছি। কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।